প্রেমিক মন বারবার ছুটে যায় পাহাড়ে, যেখানে থাকবে কাঞ্চনজঙ্ঘার শ্রেণী, থাকবে এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজ, থাকবে তেনজিং নোরগে স্ট্যাচু, আর যেখানে থাকবে শতাব্দী প্রাচীন বেশ কিছু মনাস্ট্রি। এরকমই এক স্থানে থাকবো আমরা অনন্য সুন্দর এক ছবির মতো রিসর্টে, যেখানে থাকবে ফুলের সমাহার, থাকবে বিভিন্ন ধরনের উডেন কটেজ, থাকবে ডুপ্লেক্সও রুমের ভেতরে, যেখানে পাবেন বিভিন্ন ধরনের মডার্ন এমিনিটিস, ঠিক যেন সেই হলিউডের সিনেমার দেখা গ্রামগুলোর মতো, যেখানে খেতে পারবেন ইন্ডিয়ান, চাইনিজ থেকে বিভিন্ন ধরনের পাহাড়ি পদ। চলুন না, ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আজ আমরা ছুটে যাই এমন এক পাহাড়ি গ্রামে, যেখানে থাকবে প্রচুর ফুলের সমাহার, থাকবে এক অনন্য সুন্দর ঝিল যেখানে পাহাড়ের ছায়া এসে পড়ে, সেখানেই থাকবে অনন্য সুন্দর এক মনীষীর মূর্তি, যেখানে রাত নামলে করতে পারবেন ক্যাম্পফায়ার, খেতে পারবেন বারবিকিউ চিকেনও। কোথায় এই স্থান, কিভাবে যাবেন, কতই বা খরচাপাতি, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন, এখন বসে রয়েছি শতাব্দী এক্সপ্রেসে। আমরা যাব এনজিপি। তাছাড়া এনজিপি যাওয়ার জন্য অসংখ্য ট্রেন রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা, অনেক কিছু। আমরা এই ট্রেনে যাচ্ছি কারণ টিকিট পাইনি। রাত 11টার সময় এনজিপি নেমে ওখানে রিটার্নিং রুমে ওয়েট করে পরের দিন সকালবেলা বেরোবো সিকিমের এক অনন্য সুন্দর পাহাড়ি গ্রাম, যেখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, রয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক রূপ। সেই সব দেখার জন্য চলুন সবাই মিলে আজ যাই এনজিপি। দুপুর 2:25 ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। 1,500 টাকার টিকিট কেটে আমরা উঠে পড়েছিলাম শতাব্দী এক্সপ্রেসে। গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে সন্ধে পেরিয়ে রাত নেমে এলো, আর আমাদের ট্রেন যথারীতি রাত 11টার মধ্যে পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। এনজিপি স্টেশনের রিটার্নিং রুমে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। আমরা যেখানে যাচ্ছি ওনারাই গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। এখন আমাদের গাড়ি ছুটে চলেছে মহানন্দা অভয়ারণ্যের ভেতর দিয়ে, তারপরেই সেই কাঙ্ক্ষিত সেবক, অনন্য সুন্দর পাহাড়ের হাতছানি। গাড়ি এখন পার করে যাচ্ছে সেবক কালীবাড়ি, আর তারপর থেকেই তিস্তা নদীকে পাশে রেখে NH10 ধরে এগিয়ে চলা। ওয়েস্ট সিকিমের পথে ট্যুরিস্ট ডেস্টিনেশন এখন থমকে দাঁড়িয়েছে গেলখোলায়। গত রাত এনজিপিতে স্টে করে সকাল সকাল আমরা এখন যাচ্ছি এক অনন্য সুন্দর জায়গা, যার নাম ছায়াতাল, যা ওয়েস্ট সিকিমে অবস্থিত। গেলখোলাতে দাঁড়িয়ে একটুখানি বিশ্রাম, ব্রেকফাস্ট, চা খেয়ে বেরিয়ে পড়ব সেই ছায়াতালের উদ্দেশ্যে। আর উত্তরবঙ্গ মানেই অনন্য সুন্দর মোমো। আমি এই মোমোটা নিয়েছি, এটা ভেজ মোমো, অনেকগুলো পিস রয়েছে, 1 2 3 4 5 6 7 8। এই 8 পিস মোমোর দাম মাত্র 80 টাকা। আমি একটু খেয়ে এবার বলি। সসটাও কিন্তু লোভনীয়, একেবারে গরম, ভেতরে স্কোয়াশের পুর, আর অন্য সুন্দর টেস্ট। এইসব খেয়ে রওনা দিচ্ছি ছায়াতালের উদ্দেশ্যে। এনজিপি থেকে 140 কিলোমিটার দূরে ওয়েস্ট সিকিমের এক অনন্য সুন্দর জায়গা ছায়াতাল। আমাদের গাড়ি তিস্তাকে ধরে এগিয়ে চলেছে ছায়াতালের উদ্দেশ্যে। আমরা এখন প্রবেশ করছি সবুজের রাজ্য সিকিমে। সিকিম মানেই এক অনন্য অভিজ্ঞতা, সিকিম মানেই সবুজের হাতছানি, তার সঙ্গে অনন্য সুন্দর পাহাড়ি নিদর্শন। এই দেখুন, আমরা এখন ছুটে চলেছি সিকিমের সেই বিভিন্ন নিদর্শন দেখতে দেখতে। আমাদের প্রায় 5 ঘন্টা সময় লাগবে এনজিপি থেকে ছায়াতাল পৌঁছাতে। ঢেউ খেলানো পাহাড়, জঙ্গল আর প্রকৃতি দেখতে দেখতে আমাদের গাড়ি এসে থামলো অনন্য সুন্দর এক জায়গায়। আমরা চলে এসেছি ছায়াতালে। তাল মানে ছোট জলাশয়।
এই জলাশয়ের চারদিকে রয়েছে বড় বড় পাহাড়, যার প্রতিচ্ছবি পড়ছে এই জলে। সেই থেকেই ছায়াতাল। এই জলে খেলে বেড়াচ্ছে অসংখ্য রং বেরঙের মাছ। আর তাছাড়া পাহাড়ের ওপরে দেখা যায় লিম্বু সম্প্রদায়ের এক মনীষীকে, যার ছায়াও এসে পড়ছে জলে। এই নিয়েই ছায়াতাল। বেশ কিছুটা সামনে এগিয়ে গেলে এখানে রয়েছে এক অনন্য সুন্দর ঝর্ণাও। এই সব দেখে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও উঠে পড়লাম গাড়িতে। ছায়াতাল থেকে সামান্য কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের গাড়ি এসে থামলো এক অনন্য সুন্দর রিসর্টের সামনে। বেশ অনন্য সুন্দর উডেন কটেজ রয়েছে, রয়েছে প্রচুর ফুলের সমাহার। দেখুন তো, ঠিক যেন সেই সিনেমার মতো অনন্য সুন্দর পাহাড়ি গ্রামগুলি যেখানে ফুটে থাকে প্রচুর ফুল, ঠিক সেরকম গ্রামেই আমি চলে এসেছি। আর এসেই প্রবেশ করছি উনাদের রিসেপশানে। আমরা এখন চলে এসেছি ছায়াতালের সব থেকে সুন্দর রিসর্ট প্যানোরামা হিল টপ রিসর্টে। এনজিপি থেকে সরাসরি চলে এসেছি প্রকৃতির কোলে। এত সুন্দর সিকিমের এই ছায়াতাল ভাষায় বর্ণনা করতে পারবো না। আর আমরা এসে প্রবেশ করেছি ছায়াতালের সব থেকে অনন্য সুন্দর রিসর্টে, যার নাম প্যানোরামা হিল টপ রিসর্ট। বেসিক কিছু ফর্মালিটি পূরণ করে প্রবেশ করলাম প্যানোরামা হিল টপ রিসর্টে। পাহাড়ের ঢালে ধাপে ধাপে সাজানো বিভিন্ন ধরনের উডেন কটেজ রয়েছে। বেশ কয়েকটি উডেন কটেজ এখানে। চলুন প্রথমে এখানে যেই কটেজগুলি রয়েছে তার ভেতরে প্রবেশ করা যাক। আমি এখন প্রবেশ করছি একটি বড় কটেজে, যেখানে রয়েছে দুটি বড় বড় খাট, একটি ডবল বেড, একটি সিঙ্গেল বেড। তাছাড়া রুমের মধ্যে অনন্য সুন্দর করে সাজানো ছিল সব কিছু। ছিল আলাদা করে বসার জায়গা, রয়েছে আলাদা করে টিকিট, আর সঙ্গে ছিল অবশ্যই অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট, যেখানে 24 ঘন্টা গরম জল আপনারা পাবেন। আর কটেজের বাইরের দৃশ্য ভাষায় বর্ণনা করা যায় না। আর তাছাড়া এখানে রয়েছে বেশ কয়েকটি ডুপ্লেক্স কটেজও, 2 তলা কাঠের বাড়ি। এ এক অনন্য প্রাপ্তি। কি সুন্দর লাগছে আপনারাই দেখুন। আমিও তাই বেশিক্ষণ অপেক্ষা না করে আপনাদের চলুন ঘুরে দেখাই ডুপ্লেক্সের ভেতরের রুমগুলো কীরকম। আমি প্রবেশ করলাম একটি রুমে। এটি ডবল বেডের রুম। রয়েছে বড় খাট, রয়েছে ওয়ার্ড্রপ থেকে টিভি, আলাদা বসার জায়গা এবং আরও আনুষঙ্গিক জিনিসপত্র। সঙ্গে অবশ্যই রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট, এবং যেখানে আপনি সব সময় গরম জল পাবেন। সব ধরনের রুম আপনাদের দেখালাম। এখন একটুখানি ফ্রেশ হয়ে নেব। ছায়াতালে এসে প্যানোরামা রিসর্ট আপনাদের দেখালাম। এখানে মেঘের খেলা, এত ফুল ফুটে রয়েছে, অর্গানিক সব কিছু। আর এখন সময় হয়ে গেছে লাঞ্চের। আজ আমরা ওপেন এয়ার লাঞ্চ করব। এখানে একটি আলাদা করে বসার জায়গা রয়েছে, সেখানেও আপনারা লাঞ্চ করতে পারেন। কিন্তু এরকম পরিবেশে একদম প্রকৃতির মাঝখানে বসে খাওয়ার মজাই আলাদা। আর লাঞ্চে নর্মালি পাহাড়ে আসলে যেই লাঞ্চ থাকে তাই এখানে অনন্য সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয়েছে। দেখুন রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে দেখুন অনন্য সুন্দর আলু ভাজা, এটা কিন্তু অর্গানিক। এই হচ্ছে ডাল, একদম লোকাল ডাল, থকথকে ডাল। এই হচ্ছে ডিমের কারি, একেবারে এখানকার লোকাল ডিম। আমি একটু ডিম আপনাদের ভেঙে দেখাই, কি সুন্দর মাঝখানে ভাঙা আছে। এই দেখুন ডিম, এটা কিন্তু লোকাল, মানে একেবারে সেই আমাদের কলকাতার পোলট্রি ডিম নয়, একেবারে অনন্য সুন্দর। এই সব এখন খেয়ে নিয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম, আর বিকেলবেলা রয়েছে অনেক কিছু চমক। লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমাদের রিসর্টের পাশে অবস্থিত অনন্য সুন্দর এক নার্সারি ঘুরতে গেলাম, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাকটাস, হয়ে রয়েছে বিভিন্ন ধরনের অর্কিডও। সেই সব দেখে পায়ে পায়ে চলে এলাম এখানকার এক অনন্য সুন্দর স্থান, এক অনন্য সুন্দর জায়গায়, যেখানে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। এখানে রয়েছে 36 ফুট উঁচু এক বিশাল মূর্তি। লিম্বু সম্প্রদায়ের অগ্রগতির জন্য মহাত্মা সিরিজুঙ্গার অবদান চিরভাস্কর করে রাখার জন্যই তৈরি করা হয়েছে এই মূর্তি। এই মূর্তি সত্যি অনবদ্য।
আর এই মূর্তি উদ্বোধন হয়েছিল 3রা ডিসেম্বর 2017 এবং এখান থেকে পুরো ছায়াতাল অনন্য সুন্দর দেখায়। এখানে আমরা অনেকক্ষণ সময় অতিবাহিত করলাম। সত্যি মুগ্ধতায় পরিপূর্ণ এই স্থান। এখানে তৈরি হচ্ছে ওয়াকিং গ্লাস ব্রিজও। এই সব দেখে আমরা চলে আসলাম ছায়াতাল মনাস্ট্রিতে। এই স্থানও বড়ই মনোরম। আমাদের রিসর্ট থেকে পায়ে পায়ে এই সব স্থান ঘুরে এসে সন্ধেবেলায় আবারও ফিরে এলাম অনন্য সুন্দর রিসর্টে। রঙিন আলোয় সুসজ্জিত রিসর্ট, ঠিক যেন মায়াবী এক গ্রাম। দেখতে দেখতে সন্ধে নেমে আসলো এই ছায়াতালের প্যানোরামা হিল টপ রিসর্টে। অনন্য সুন্দর যেরকম জায়গা, যেরকম ঠান্ডা, যেরকম পাহাড়, আর সেরকম আতিথেয়তা এখানকার। নির্ভেজাল একদিন বা দুদিন যদি কাটাতে চান, যেখানে কোনো কোলাহল নেই, শান্ত স্নিগ্ধ, আবার থাকবে নেটওয়ার্কে যেখানে কোনো প্রবলেম হবে না, সেই স্থানের নাম ছায়াতালের এই প্যানোরামা হিল টপ রিসর্ট। আর এখন সময় হয়ে গেছেন সন্ধ্যাকালীন স্ন্যাক্স আর চা খাওয়ার। স্ন্যাক্সে কি সুন্দর দেখুন পেঁয়াজি দিয়েছে বা অনিয়ন পাকোড়া। আমি একটুখানি খেয়ে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে অনিয়ন পাকোড়া। ওয়াও, অপূর্ব খেতে, সত্যি ভীষণ ভালো। স্ন্যাক্স আর চা খেয়ে বেরিয়ে এলাম কটেজ থেকে। শুরু হয়ে গেছে ক্যাম্প ফায়ার। সময় হয়ে গেছে ডিনারেও রয়েছে একেবারে অনন্য সুন্দর খাওয়া দাওয়া। রয়েছে দেখুন গরম গরম ভাত, ধোঁয়া বেরোচ্ছে। এখানে রয়েছে খুব সুন্দর ডাল, এখানে রয়েছে আলু আর ভেন্ডি ভাজা, আর এখানে সকলের প্রিয় হচ্ছে চিকেন কষা। ডিনার করে ঘুমিয়ে পড়লাম ছায়াতালে। নতুন দিনের শুভারম্ভ। সকাল সকাল আকাশ পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘা দর্শন আর স্লিপিং বুদ্ধা দেখে মন একেবারে আনন্দে আটখানা। ওয়েস্ট সিকিমে দ্বিতীয় দিন, ছায়াতালেও দ্বিতীয় দিন। আজ সকাল সকাল মেঘের খেলা দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল, আর এখন সময় হয়ে গেছে গরম গরম চা আর গরম গরম ব্রেকফাস্ট করে রওনা দেওয়ার এখান থেকে একদম ওয়েস্ট সিকিমের শেষ গ্রাম উত্তরের পথে। এখন ব্রেকফাস্টে রয়েছে একদম দেখুন গরম গরম ফুলকো লুচি, এই দেখুন গরম, আর এখানে রয়েছে আলুর তরকারি, ডিমের অমলেট, আর রয়েছে ধোঁয়া ওঠা চা। এই সব খেয়ে আমরা রওনা দেবো অনন্য সুন্দর বেশ কিছু নিদর্শন দেখতে। চলুন দেরি না করে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রওনা দিই। প্যানোরামা হিলটপ রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম উত্তরের পথে। 6000 ফুট উচ্চতার ছায়াতাল থেকে আমরা যাব 6600 ফুট উচ্চতার উত্তরে। যাওয়ার পথও বেশ মনোরম, যেতে লাগবে মাত্র 1 ঘন্টা সময়। প্রথমে আমাদের গাড়ি এসে থামলো এক অনন্য সুন্দর ভিউ পয়েন্টের সামনে। এই স্থানের নাম ডেনটাম ভ্যালি। এখান থেকে পুরো দেমতাম উপত্যকা অনন্য সুন্দর দেখায়। ছোট ছোট বাড়িঘর, কি মিষ্টি তাই না? এই সব দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। কিছুটা চলার পরে আমাদের গাড়ি এসে থামলো এক বিশাল বড় সাসপেনশন ব্রিজের সামনে, যার নাম সিংসোর ব্রিজ। এই সিংসোর ব্রিজ এশিয়ার দ্বিতীয় উচ্চতম এবং সিকিমের সব থেকে উচ্চতম ব্রিজ। এই ব্রিজের উচ্চতা 328 ফিট এবং এর চওড়া কত জানেন? 787 ফিট। আর এই ব্রিজ দুটো গ্রাম ডেনটাম এবং উত্তরকে জুড়েছে। এখানকার দৃশ্য বড়ই মনোরম। এখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে আবারও উঠে পড়লাম গাড়িতে। আমাদের গাড়ি এখন পাহাড়ের ঢাল বেয়ে এগিয়ে চলেছে। প্রায় আধ ঘন্টা যাওয়ার পরে গাড়ি এসে থামলো পশ্চিম সিকিমের সব থেকে শেষ গ্রাম
উত্তরেতে। আর এই উত্তরেতেই রয়েছে অনন্য সুন্দর এক পার্ক, যেখানে প্রবেশ করলে দিতে হবে মাত্র 30 টাকা। 30 টাকার টিকিট কেটে প্রবেশ করলাম সেই অনন্য সুন্দর পার্কে, যার নাম তেনজিং হিলারি মেমোরিয়াল পার্ক। তেনজিং হিলারি মেমোরিয়াল পার্ক সত্যিই অনন্য। কেন অনন্য জানেন? কারণ এখানে রয়েছে তেনজিং এবং হিলারির দুজনের অনন্য সুন্দর মূর্তি। এখান থেকে আশপাশ অপূর্ব সুন্দর হিমালয়ের বিভিন্ন পাহাড় আপনারা দেখতে পাবেন, আর আকাশ পরিষ্কার থাকলে দেখতে পারবেন নেপালও। আমরা এই সব দেখে এর পাশেই অবস্থিত এক পুকুরি, যার নাম লেমেনে পুকুরি, সেই পুকুরি দেখতে যাচ্ছি। এই পুকুরি খুবই পবিত্র। আগে অনেক বড় ছিল এই পুকুরি, এখন অনেকটা ছোট হয়ে গেছে। তবে এই সব দেখে, উত্তরের অনন্য সুন্দর প্রকৃতি পরিবেশ দেখে এখন ফিরবো আমরা ছায়াতালের দিকে। তাই উঠে পড়লাম আবারও গাড়িতে। গাড়ি কিছুটা যাওয়ার পরে পাহাড়ি জঙ্গলের পাশে থেমে গেল। সেখান থেকে পায়ে পায়ে আমরা চলে আসলাম উত্তরের অনন্য সুন্দর এক মনাস্ট্রি, যার নাম কাগিউড মনাস্ট্রি। এই মনাস্ট্রি সত্যিই অপরূপ, ছোট্ট অথচ স্নিগ্ধতায় পরিপূর্ণ এক মনাস্ট্রি। এখন প্রবেশ করছি আমরা মনাস্ট্রির ভেতরে। এখানকার পরিবেশ কীরকম যেন এক মায়াময়। এখানেও আমরা বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে পাহাড়ি পথ দিয়ে চলে এলাম গাড়ির কাছে, আর গাড়ি ছেড়ে দিল আমাদের ছায়াতালের উদ্দেশ্যে যাওয়ার জন্য। পথে এসে থামলাম এক অনন্য সুন্দর গার্ডেনের সামনে, যেই গার্ডেনের নাম রক গার্ডেন। আপনারা ইচ্ছে করলে এইখানে প্রবেশ করে অনন্য সুন্দর ঝর্ণা, পাহাড়ি উপত্যকা দেখতে পারেন। আমরাও সেই সব দেখে এখন যাচ্ছি আমাদের রিসর্ট প্যানোরামা হিল টপ রিসর্টে। নেপাল ছুঁয়ে আবারও ফিরে আসলাম এই অনন্য সুন্দর জায়গা ছায়াতালের প্যানোরামা হিল টপ রিসর্টে। সময় হয়ে গেছে লাঞ্চের, খুব খিদে পেয়ে গেছে। কি সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছেন দেখুন। রয়েছে ভাত, বালতিতে করে ডাল, এখানে রয়েছে আলু বেগুনের তরকারি, রয়েছে ডিমের কারি, এই দেখুন ডিম, এই দেখুন ডিমের কারি, আর তাছাড়া এখানে রয়েছে পাঁপড়। তো এই সব খেয়ে কিছুক্ষণ বিশ্রাম দেখতে দেখতে দেখুন না দুদিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর তারপর সন্ধেবেলায় আপনাদের জানাবো এই অনন্য সুন্দর রিসর্ট কিভাবে বুকিং করবেন, কি কি প্যাকেজ আর যাবতীয় খরচাপাতি। আমি ততক্ষণে একটুখানি লাঞ্চ করে বিশ্রাম নিয়ে নিই। মেঘের খেলা দেখতে দেখতে সন্ধে নেমে এলো, আর সন্ধে মানেই ভালোবাসায় পরিপূর্ণ বিভিন্ন ধরনের স্ন্যাক্স আপনারা পেয়ে যাবেন এই রিসর্টে। স্ন্যাক্স খেয়ে উষ্ণতার জন্য ক্যাম্প ফায়ার করে এইবার আপনাদের জানাবো বিশেষ কিছু। আমি এখন পেয়ে গেছি এই যে আমি অনন্য সুন্দর রিসর্টে রয়েছি, এই প্যানোরামা হিল টপ রিসর্টে। তার আপনজনকে নমস্কার দাদা। নমস্কার। আমরা তো বিগত 3 দিন মানে 2 দিন হয়ে গেছে এসছি। অনন্য সুন্দর পরিবেশ, যেমন সুন্দর রিসর্ট সেরকমই সুন্দর খাওয়া দাওয়া, আর সাইট সিন তো অনবদ্যই। এইবার যেই প্রশ্নগুলো থাকে দর্শকদের হয়ে, আমি সেই প্রশ্নগুলো আপনাদের করছি। তো প্রথম যে প্রশ্নটা থাকে বেসিক প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে ট্যারিফ বা প্যাকেজ কি আছে? প্যাকেজ এখানে পার পার্সন 1300 থেকে শুরু। হ্যাঁ, মানে 1000 উইথ ফুড, মানে 4 বেলা খাওয়া, 3 বেলা খাওয়া দাওয়া 1300 টাকা করে। আর যদি কেউ বলে যে আমি উইথাউট ফুড নেবো, শুধু রুম, তাহলে 2000 থেকে শুরু হয় আমাদের। আচ্ছা, 2000 থেকে শুরু, পার রুম শুরু হয়, যেটা যথেষ্ট কম, যথেষ্ট কম। আচ্ছা, আর একটা যেটা মেন প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে এটা তো নিশ্চয়ই সিজন অফ সিজনে কি নিশ্চয়ই সিজন অনুযায়ী এটা চেঞ্জ হয়েছে। আমাদের সিজন অনুযায়ী রুমের রেন্টটা আপ ডাউন হয়। তার মানে সব থেকে ভালো দর্শক বন্ধুরা যদি আপনাদের ফোন করে সরাসরি আসার আগে, স্টার্টিংটা তো ওনারা জেনেই গেলেন, তাহলে সব ইনফরমেশন পেয়ে যাবেন। ফোন নাম্বারে, কন্ট্যাক্ট নাম্বারে যেটা দেওয়া আছে, হ্যাঁ, মানে ডেসক্রিপশন বক্সে দর্শক বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন বা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, তাতে ফোন করলে আপনারা
ফোন নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আমাদের মানে ফেসবুকে পেজ আছে, ঠিক আছে, ওখানেও আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। বাহ, তাহলে তো খুব ভালো। তারও আমি নিচে ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে যে আমরা যে ধরুন এনজিপি থেকে আমরা সরাসরি আসলাম, এই গাড়ির ব্যবস্থা তো আপনারাই করে দিয়েছেন, তাহলে দর্শক বন্ধুরা তো এই সুবিধা পাবেনই। তাছাড়া কেউ যদি বলেন যে না আমি শেয়ার গাড়িতে আসবো, সেই সুবিধাও নিশ্চয়ই আছে। অবশ্যই আছে। শিলিগুড়ি থেকে জোরথাং, ওখান থেকে হিপাতল শেয়ার গাড়ি চলে, তাহলে তো আসতে পারবেন, কোনো অসুবিধা নেই, তাহলে কোনো সমস্যা নেই। আর লোকাল সাইট সিনের জন্য কিন্তু দাদাই আমাদের বুক করে দিয়েছিলেন। আর প্যাকেজ নর্মালি মানে গাড়ির খরচা যা নর্মালি নর্থ বেঙ্গল আর সিকিমে যা হয় তাই, তো পুরো প্যাকেজ মানে এনজিপি টু এনজিপি থাকা খাওয়া ঘোরা সব কিছু দাদা কিন্তু করে দেবেন। তাহলে আপনারা আসুন এই প্যানোরামা হিল টপ রিসর্টে, এবং না আসলে কিন্তু বুঝতে পারবেন না। আচ্ছা, আমি তো সব বলে দিলাম দাদা, এবার আপনি যদি দর্শক বন্ধুদের কিছু বলতে চান। হ্যাঁ, অবশ্যই। নমস্কার। ওকে, এখানে আপনারা আসুন, দেখুন, ঠিক আছে, প্রকৃতির কোলে খুব সুন্দর পরিবেশ, নির্মম জায়গা, আপনারা এলেই বুঝতে পারবেন যে কেমন লাগছে। আপনারা সবাইকে স্বাগত। বাইরে টপ টপ করে বৃষ্টি পড়ছে, ছায়াতালের এই নৈসর্গিক দৃশ্য দীর্ঘদিন মনে থাকবে। আমাদের উল্টো দিকের যে ডুপ্লেক্স কটেজগুলো, ওইগুলোই ঢেকে গেছে একেবারে মেঘের অন্তরালে। আর এখন ডিনারে আমি পেয়ে গেছি হচ্ছে অনন্য সুন্দর ডিনার, রয়েছে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। আমি একটুখানি টেস্ট করে বলছি, এত ঠান্ডা, সত্যিই ভীষণ সুন্দর। আর এই হচ্ছে চিলি চিকেন, অপূর্ব। শেষ হলো দ্বিতীয় দিনের ভ্রমণ। ছায়াতাল ভ্রমণের আজ তৃতীয় দিন। সকাল সকাল মন্ত্রমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জেস একেবারে উজাড় আমাদের চোখের সামনে। এই সব দেখে মনটা খুব ভালো হয়ে গেল, কিন্তু কলকাতা ফিরতে হবে, তাই মন খারাপের মধ্যেও এটা প্রকৃতি গিফট। আর এখন আমরা চা আর ব্রেকফাস্ট খেয়ে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে, মানে এখান থেকে এনজিপি, সেখান থেকে কলকাতা। তো আপনারা আপনাদের প্রিয়জনের সাথে একেবারে অনন্য সুন্দর অফবিট ওয়েস্ট সিকিমের এই ছায়াতাল, আর ওয়েস্ট সিকিমের ছায়াতালের অনন্য সুন্দর যে রিসর্ট, সেটা হচ্ছে প্যানোরামা হিলটপ রিসর্ট। এখানে এসে আপনারা কাঞ্চনজঙ্ঘার অনন্য সুন্দর ভিউ, বিভিন্ন ধরনের প্রাকৃতিক আর মানুষের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা দেখতে পাবেন। আমরা এই সব খেয়ে রওনা দিচ্ছি এনজিপি। আর কিভাবে বুকিং করবেন, খরচাপাতি কি, যাবতীয় তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কলকাতা ফেরার পথে আপনাদের গতকাল এই যে আমাদের প্যানোরামা হিলটপ রিসর্টের পাশেই যে রয়েছে অনন্য সুন্দর নার্সারি আপনাদের দেখিয়েছি, যেখানে অর্কিড বাগানও রয়েছে, হিলসাইড নার্সারি। আমরা কলকাতা যাব শুনে ওনারা আমাদের এই ভালোবাসা উপহার দিয়েছেন, প্রকৃতির দান। ওনাদের ফেসবুকের একটি পেজ রয়েছে, সেই পেজের তরফ থেকে আমাদের জন্য এই গিফট। এই রকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ট্যুরিস্ট ডেস্টিনেশন।